নাম আমার হচ্ছে শিল্টু। আমার ব্যবসা যা পেয়েছি না, মারাত্মক ব্যবসা। আরে কোনো খাটনি করতে হয় না, কোনো জ্বালা নেই, কোনো টেনশন নাই। যা ব্যবসা শুরু করেছি না, বেশ মোটা টাকা জমিয়েছি। শুধুই লোকের সঙ্গে বেড ধরেই ব্যাস মোটা টাকা ইনকাম হয়ে যায় আমার। হ্যাঁ, আজকে তো একজনকে এমন রাশিয়ান টুপি বেড হারিয়ে দিয়েছি না, 1,00,000 টাকা পেয়ে গেছি একদম সঙ্গে সঙ্গে। যাক, তাহলে আজকে ওই স্টেট ব্যাংকে যাই, টাকাটা জমা করে আসি। আমি এই স্টেট ব্যাংকের ম্যানেজার, কিন্তু অনেক লোকই তো আসে ব্যাংকে, অনেকেই টাকা জমা করে লেনদেন করে, কিন্তু আজ দীর্ঘ কয়েকদিন ধরে দেখছি এক ভদ্রলোক মাঝে মধ্যে আসে, কোনোদিন 1 লাখ, কোনোদিন 2 লাখ, কোনোদিন 2.5 লাখ এইভাবে জমা করছে। ব্যাপারটাই তো বুঝতে পারছি না, এত টাকা কোথায় পাচ্ছে? কি এত বড় বিজনেস করে না সার্ভিস করে? ব্যাপারটা আমাকে জানতেই হবে। এত টাকা কোথা থেকে পাচ্ছে লোকটা? একবার দেখতেই হবে। আচ্ছা, আজ যদি আসে ওনাকে ধরতে হবে। এত টাকা উনি কিভাবে রোজগার করছে কিছুই তো আমার মাথায় ঢুকছে না। দেখি ব্যাপারটা একবার জানি। ম্যানেজার বাবু, এই তো সেই ভদ্রলোক। আচ্ছা দাদা, আজ্ঞে বলুন। কিছু মনে করবেন না, আপনাকে তো মাঝে মাঝে আসতে দেখছি। আজ্ঞে হ্যাঁ, আমি তো মাঝে মধ্যেই আসি টাকা জমা করতে। হ্যাঁ, সে তো আমি জানি। তো আমি আপনাকে কয়েকটা প্রশ্ন করব। আজ্ঞে বলুন, কি প্রশ্ন করবেন? আচ্ছা, আপনি কি এত বড় সার্ভিস করেন না চাকরি করেন? আপনি এত টাকা কোথা থেকে রোজগার করছেন বলুন তো? কোনোদিন 2 লাখ টাকা জমা করছেন, কোনোদিন আবার 1 লাখ, 1.5 লাখ। এত টাকা আপনি কোথা থেকে রোজগার করছেন? দাদা, স্যার, এই প্রশ্ন করবেন তো? আমার লাইন আছে। লাইন? কি সার্ভিস করেন না চাকরি করেন বলুন তো? আরে ধুর মশাই, সার্ভিস। সার্ভিস করে ক টাকা পান আপনি? হ্যাঁ, সে তো বটেই। তাহলে আপনি কি কাজ করেন? স্যার, আপনি কিচ্ছু চিন্তা করবেন না। আমার যে ব্যবসা, এই ব্যবসা মানে ওই আর কি। তা আমার খুব জানতে ইচ্ছে করছে, আপনি কি ব্যবসা করেন একটু বলুন না। বলবো? হ্যাঁ নিশ্চয়ই, কারণ এত টাকা আপনি কোথা থেকে জমা করছেন, কিভাবে ইনকাম করছেন বলুন। স্যার দেখুন, আমি এই বেড ধরি, মানে বাজি ধরি, বাজি ধরে এই টাকাগুলো আমি ইনকাম করছি। বেড বাজি, সেটা আবার কি? আগে স্যার, বুঝতে পারছেন না? হয়তো কোনো লোকের সঙ্গে একটা বাজি ধরলাম, তো সেই বাজিতে ধরুন 2 লাখ টাকা বাজি ধরলাম। তারপর আমার তো মারাত্মক ব্রেন, তো বুদ্ধির জোরে ওনাকে বেডে হারিয়ে দেই, আর 2 লাখ টাকা আমার হয়ে যায়। ও, বাজি ধরেন? আজ্ঞে হ্যাঁ। তা এইভাবে আপনি রোজগার করছেন তাই তো? আজ্ঞে হ্যাঁ স্যার। স্যার, একটা কথা বলবো? হ্যাঁ বলুন।
হ্যাঁ, কিছু মনে করবেন না। না না, আপনি বলুন। আচ্ছা, আপনার কি কোনো রোগ আছে? কেন বলুন তো, দেখে কি মনে হচ্ছে? হ্যাঁ স্যার, একটু দেখে মনে মনে হচ্ছে কেমন যেন আপনার একটা রোগ আছে। কই না তো, আমার তো কোনো রোগ নেই। হ্যাঁ, আপনি বললে হবে, খরচা আছে। কি বলছেন মশাই? আগে হ্যাঁ, আছে তো। কি রোগ আছে বলুন তো? হ্যাঁ, আপনার মনে হচ্ছে অশ্ব আছে। কি বলছেন মশাই? আমার অশ্ব হয়েছে কি না হয়েছে আমি বুঝবো না, আপনি কি করে বললেন? আগে হ্যাঁ, আমি বলছি তো আপনার অশ্ব আছে। আমার অশ্ব আছে? আমি তো আজকেও ডাক্তারকে দিয়ে চেক আপ করিয়েছি, আমার তো কোনো রোগ নেই। আপনি বললে হবে, আমি দেখতে পাচ্ছি আপনার অশ্ব আছে। আরে দাদা, আমি বলছি নেই। আচ্ছা, নেই তো? না। ঠিক আছে, তাহলে আপনি বাজি ধরবেন? বাজি? আগে হ্যাঁ, আপনি বলছেন নেই, আমি বলছি আছে। বেশ, আপনার সঙ্গে আমি বাজি ধরলাম। কত বলুন? আপনি বলুন। আচ্ছা, যদি আমি বাজিতে হেরে যাই তো আমি আপনাকে 1,00,000 টাকা দেব। পথে আসুন, পথে আসুন। আপনি তো এখনো চিনতে পারছেন না আমি যে কি মাল। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাহলে আমিও আপনাকে কথা দিচ্ছি, যদি আমি হেরে যাই তো আমি আপনাকে 1,00,000 টাকা দেব। বেশ, তাই হবে। তাহলে স্যার এখন আসি, আমি হয়তো 2-1 দিন পরেই আপনার সঙ্গে দেখা করব। হ্যাঁ, একটা ডাক্তারও নিয়ে আসব। বেশ, তাই হবে। ঠিক আছে স্যার, আমি আসছি। আচ্ছা, আসুন। লোকটার মতলব তো ঠিক বুঝতে পারলাম না। আমি বলছি আমার কোনো রোগ নেই, আর ওই ভদ্রলোক বলছে আমার অশ্ব আছে। আচ্ছা, দেখি কি হয়। 1,00,000 টাকা বাজি ধরেছি। হ্যাঁ, বাজিতে তো আমি জিতবই 1,00,000। যাই। হ্যাঁ ম্যানেজার বাবু, আপনি তো এখনো চিনতে পারছেন না কার পাল্লায় পড়েছেন। 1,00,000 টাকা মনে হচ্ছে আমার কি চলে যায়। যাই হোক, যদিও 1,00,000 টাকা যায় আমার কোনো দুঃখ নেই। হ্যাঁ, অন্য জায়গার থেকে 2,00,000 ঝাড়বো। হ্যাঁ, নাম আমার শিল্টু। হ্যাঁ, ব্যবস্থা তো করবই করব। দেখি কি করা যায়, লাস্ট পর্যন্ত কি হয়। এই ভাই, হ্যাঁ বল। আচ্ছা, ওই যে একটা ভদ্রলোক, ওর নাম কি শিল্টু না কি যাই হোক, আচ্ছা ও তো কোনো কাজকর্ম করে না, কিন্তু এত টাকা ইনকাম করে কি করে? আরে ও তো লোকের সঙ্গে বাজি ধরে। হ্যাঁ হ্যাঁ, বাজি ধরে ধরে ও ইনকাম করে। ও, বাজি ধরে ইনকাম করে। আচ্ছা, কি করে বাজি ধরে বেটাকে পরীক্ষা করা হবে, দেখি কেমন বাজি ধরে কেমন ইনকাম করে। আমাদের কাছে চালাকি। ওই তো মনে হচ্ছে আসছে। হ্যাঁ দাদা। আচ্ছা ভাই। আজ্ঞে। আচ্ছা, আপনি কিভাবে ইনকাম করেন? হ্যাঁ, আমি তো লোকের সঙ্গে বাজি ধরি। বাজি? হ্যাঁ। কি করে? হ্যাঁ, এই ধরুন আপনার সঙ্গে একটা বাজি হয়ে গেল, হয়তো 50,000 কি 1,00,000 2,00,000। তো যদি আমি হেরে যাই আপনি পেয়ে যাবেন, আর যদি আপনারা হেরে যান তাহলে আমি পেয়ে যাব। বাহ, এ তো দারুণ ব্যাপার। হ্যাঁ। আচ্ছা, তাহলে আপনার সঙ্গে আমাদের একটা বাজি হয়ে যাক। হ্যাঁ নিশ্চয়ই। তো কি বাজি হতে পারে? কি হতে পারে, দাঁড়ান আমাকে একটু ভাবতে দিন। আচ্ছা, পেয়ে গেছি। দাদা, বাজি একটা ধরবো? হ্যাঁ নিশ্চয়ই। আচ্ছা,
ওই যে ব্যাংকের ম্যানেজার বাবু আছে, ওনাকে আমি প্যান খুলিয়ে ছেড়ে দেবো। আরে ধর মশাই, কি উল্টা পাল্টা বলছেন? হ্যাঁ, আমি তো বলছি ওই যে স্টেট ব্যাংকের ম্যানেজার বাবু, ওনার আমি প্যান খুলিয়ে ছেড়ে দেবো। হ্যাঁ, ওনার প্যান খোলাবেন? হ্যাঁ। আচ্ছা, হয়ে যাক বাজি। হ্যাঁ, হয়ে যাক। যদি ওই ম্যানেজারের প্যান খোলাতে পারেন তো আমরা দুজনে 2 লাখ টাকা দেব। ব্যাস, একদম 100% সত্যি? হ্যাঁ, সত্যি। ঠিক আছে, তো হয়ে যাক। আমিও যদি হেরে যাই, যদি না খোলাতে পারি, তাহলে আমি দেব 1 লাখ। বেশ, তাই হবে। তাহলে যেতে হবে? হ্যাঁ, নিশ্চয়ই। হ্যাঁ, আমার তো এই কাজ করেই তো চলে, শুধু বাজি আর বাজি। বেশ, তাহলে কালকেই যাব ম্যানেজারের কাছে, তার সঙ্গে দেখা করব। নিশ্চয়ই, তাহলে আপনারা কালকে আসবেন। ঠিক আছে, চলো ভাই, চলো। শালা ম্যানেজারকে তো 1 লাখ দেব, ম্যানেজারকে 1 লাখ দিয়ে দেব, এদিকে 2 লাখ ঝাড়বো। তাহলে এইবার দরকার ডাক্তার, ওই ডাক্তারকে নিয়ে যাব ম্যানেজার বাবুর কাছে। যাই দেখি। তাই তো, ওই ভদ্রলোকের তো আজকে আসার কথা। হ্যাঁ, দেখি আমাকে কি করে হারায়। আমি হচ্ছি স্টেট ব্যাংকের ম্যানেজার, আমি হেরে যাব। আমি বলছি আমার কোনো অস্ত্র নেই, দেখি আমাকে কি করে হারায়। ম্যানেজার বাবু, আসুন আসুন আসুন, আমি আপনার কথাই ভাবছিলাম। একই এত লোক, এরা কারা? আগে ওই যে ডাক্তার, আপনার পরীক্ষা করা হবে তো অস্ত্র আছে কিনা। আর ওনারা দুজন? হ্যাঁ, ওনারা দুজন হচ্ছে সাক্ষী। আপনি যদি হেরে যান, যদি না দেন, আমি যদি হেরে যাই, যদি না দেই, ওই জন্য 2 জন সাক্ষী থাকবে। বাহ, খুব ভালো। তাহলে এবার পরীক্ষা হয়ে যাক। হ্যাঁ, ডাক্তার বাবু, ও ডাক্তার বাবু, হ্যাঁ বলুন। তাহলে আপনার কাজটা শুরু করুন। বেশ স্যার, তাহলে আপনার প্যান্টটা খুলুন। হ্যাঁ, হ্যাঁ, প্যান্ট না খুললে কি করে দেখব আপনার অশ্ব হয়েছে কিনা। ঠিক আছে, আপনি দেখুন। না, অশ্ব নেই স্যার। আমি তো বললাম, কিন্তু উনি কিছুতেই বিশ্বাস করছে না। আমি বলছি অশ্ব নেই, আর উনি বলছে আছে। আমার সঙ্গে 1 লাখ টাকা বেড হয়েছে। তাহলে আপনি হেরে গেলেন। হ্যাঁ, আপনার কাছে আমি হেরে গেছি। এই যে, তাহলে টাকা ছাড়ুন। হ্যাঁ, ওই যে ম্যানেজার বাবুর প্যান্ট খুলিয়ে ছেড়েছি, 1 লাখ 1 লাখ করে 2 লাখ দেন। ঠিক আছে ভাই, সত্যি আমরা দুজন তোমার কাছে হেরে গেছি। এই নাও 1 লাখ করে 2 লাখ টাকা দিচ্ছি। আমরা আসছি ভাই। হ্যাঁ, যাও। হ্যাঁ, ম্যানেজার বাবু, কি হলো? আপনার 1 লাখ টাকা আপনি পেয়ে যাবেন। এই নিন, এই নিন আপনার 1 লাখ। কি, আপনি 1 লাখ টাকা দিলেন, আবার হাসছেন? হ্যাঁ, ম্যানেজার বাবু, আপনাকে দিলাম 1 লাখ। হ্যাঁ, আর আমার হলো ক লাখ? আপনার? হ্যাঁ, ওই দুজনের কাছ থেকে আমি 2 লাখ ঝেড়েছি, তো 1 লাখ আপনাকে দিলাম, আর 1 লাখ আমার থাকলো। সত্যি আপনার বিরাট বুদ্ধি। আপনার সঙ্গে কে পারে? হ্যাঁ, বলেছিলাম না ম্যানেজার বাবু, আমি বুদ্ধির জোরে এই বাজি ধরে আমার সংসার চালাই, এবং মাঝে মধ্যে আপনার কাছে এই টাকাটা আমি রাখি। বাহ, চমৎকার। আপনার যা বুদ্ধি, সত্যি আপনি
বুদ্ধির জোরেই বেঁচে যাবেন। তবে যে বললে হবে খরচা আছে, 2 লাখ ঝাড়লাম, 1 লাখ দিলাম, 1 লাখ থাকলো, বাহ, এই হচ্ছে আমার ব্যবসা।